হযরত বিবি আসিয়াকে চিৎ করে শুয়ায়া হাতের ভিতরে পেরাক লাগায়া রক্তগুলো জমিনের ভিতরে পড়ে, যেখানেই পড়ে সেখানেই মাটি খায় ফেলায়। বিবি আসিয়াকে ডাক দিয়ে বলে, বিবি আমার বলো তোমার রবকে ছাড়ো, আমি ফেরাউনকে রব হিসাবে মানো, তোমারে আমি ছেড়ে দিব আর তোমার গায়ে আঘাত করবো না, তুমি আমার রব হিসাবে মেনে নাও, প্রভু হিসাবে মেনে নাও। বিবি আসিয়ার পায়ে যখন পেরাক লাগায়, পায়ের হাড্ডিগুলোতে পেরাক ঢুকতে চায় না। পাহাড় থেকে বড় একটা পাথর এনে পেরাকের উপরে আওয়াজ করে করে যখন আঘাত করে, বিবি আসিয়া আওয়াজের সাথে সাথে আওয়াজ দেয় আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা, আরো জোরে বলা যাবে কি মারহাবা। বিবি আসিয়া জবান থেকে আল্লাহ আল্লাহ ধ্বনি, পায়ের ভিতরে হাড্ডিগুলোকে ভেদ করিয়া পেরাক যখন জমিনের ভিতরে ঢুকে, বিবি আসিয়ার মুখের ভিতরে ফেরাউন কান লাগা শুনে এত মধুর জিকির। বিবি আসিয়া জিকির করতেছে, ফেরাউন হামান রে ডাক দিয়া কয়, হামান কাজ হয় না, সে তো আল্লাহ রে ভুলে না, আমারে আল্লাহ মানে না। হামান বড় শয়তান ডাক দিয়া কয়, প্রভুজি তার জিব্বাটা টেনে বের করে জিব্বার ভিতরে একটা পেরাক লাগায়া দেন, আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বিবি আসিয়া এই কথা শোনার পরে ডাক দিয়া বলেন, স্বামী আমার, দুনিয়াতে আমি আপনার কাছে কোনো সুখ শান্তি চাই নাই, আপনি আমারে মানুষের সামনে আমার শরীরের জামা কাপড় উলঙ্গ করে আমারে আপনি লজ্জা দিয়েছেন, আমারে আপনি কষ্ট দিয়েছেন। আমি আপনার প্রতি কোনো কমপ্লেইন রাখি নাই, কোনো কষ্ট রাখি নাই, মনে কোনো কষ্ট নেই নাই। এই দুনিয়ার ভিতরে আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার এই দেহ আপনি ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ দেখে নাই। স্বামী আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, আপনার এই বিচারের প্রতিবাদ করতো। আমার মা যদি থাকতো, আপনার বিপক্ষে আমার মা দাঁড়াইতো। কিন্তু দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার রব ছাড়া আর কেউ না ভাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি আমার হাতে পেরাক আরো লাগান, পায়ে পেরাক আরো লাগান, আমার জিব্বাকে বন্ধ করবেন না। এই জিব্বা দ্বারা আমি আমার মালিকরে ডাকতে চাই, এই জিব্বা দ্বারা আমি আমার রবকে ডাকতে চাই, এই জিব্বা দ্বারা আমি আমার মালিকের পরিচয় পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দিতে চাই। ফেরাউনের মিজাজটা বড় গরম হয়ে গেল, বলে ঠিক আছে পেরাক লাগাবো না। হামান কি করব? বুখারীর স্পষ্ট রিওয়ায়াতে এসেছে, হামান এবার পরামর্শ দেয়, খোদাজি আপনি আপনার বিবির গায়ের চামড়াগুলা একটা চাকু, কেউ বলেছেন ব্লেড, কেউ বলেছেন পাতলা জাতীয় ধারালো একটা অস্ত্র দিয়া তার জীবিত শরীর থেকে গায়ের চামড়াগুলোকে আলাদা করে দেন। এরপরে দেখেন সে কি করে। মুসলমান ভাই বোনেরা, হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। ফেরাউন জল্লাদ লাগায়া গায়ের চামড়াগুলো, আমরা যেভাবে বকরি এবং গরুকে ছিলি এভাবে চামড়াগুলোকে আলাদা করতেছি, শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করি। প্রত্যেকটা সাদা সাদা গোস্ত বের হয়ে গেছে। গোটা শরীরের চামড়াগুলোকে আলাদা করার পর ফেরাউন তার মুখ বরাবর কান লাগায় দিছে। একটাবার খেয়াল করো বাজার, উত্তপ্ত মরুভূমির ভিতরে গায়ের চামড়া খসা, উপরে রোদের প্রখর তাপ, নিচের বালুগুলো গরম। এমন অবস্থায় বিবি আসিয়াকে শুয়া গায়ের চামড়াগুলোকে আলাদা করে চামড়ার গোস্তগুলো বের হয়ে গেছে, রোদ পড়তেছে। ফেরাউন এবার কানের সাথে তার মুখ লাগায়া শুনতেছে। বিবি আসিয়ার জবান দ্বারা আল্লাহ আল্লাহ জিকির চলতেছে, আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। বিবি আসিয়াকে বলে, বিবি রে এত কষ্ট সহ্য করার পরেও কি আমার রব মানা যায় না? এবার ফেরাউনের বিবি
হযরতে আসিয়া জবান করে মনের আবেগে ডাক দিয়ে বলে, স্বামী ওমর, আমি আপনার কাছে, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, কমন একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মা করি নাই খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা তবে করেছি লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত চলবে কার, ইবাদত করবে কার। তো আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদত করার জন্য। এ ছিল পঠিত আয়াতের সংক্ষিপ্ত তরজমা। হাদিসে কারীমা তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি বলেন, মান আহাব্বা লিল্লাহ হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান, যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ ঘৃণাও করবে আল্লাহর জন্য, মান আলিল্লাহ কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য, পয়গম্বর বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস থেকে পেয়েছি চারটি কাজ যদি কেউ করে আল্লাহর জন্য। এক নাম্বার, কাউকে ভালোবাসবে কাকে খুশি করার জন্য, কাউকে ঘৃণা করবে কাকে খুশি করার জন্য, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে কাকে খুশি করার জন্য, কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে কাকে খুশি করার জন্য। রাসূল বলেন আমরের সিগা ব্যবহার করে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই না হাত তোলেন। সবাই চান, ঠিক না? তো আজকে এখান থেকে নিয়ত করে বসা, আল্লাহ তাআলা যেন আমাদের নিয়তকে খোলাসা করে ঈমান এবং আমাদের মুমিনত্বকে গাঢ় করে এই প্যান্ডেল থেকে ওঠার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনোযোগ দিবেন। আমি আমার আলোচ্য বিষয়কে দুই ভাগে ভাগ করে নিলাম, এক হলো হাদিসের দিকে, এক আয়াতের দিকে। আমি এখন আয়াত নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। খুব মনোযোগ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছি। কি করেছি? সৃষ্টি কি? জোরে বলেন। আমাদের স্রষ্টাকে, আমরা তার কি? গোলাম এবং সৃষ্টি জীব, ঠিক না? আমাদের উপরে হুকুম জারি করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। হুকুম চলবে কার? ইশারা চলবে কার? ইবাদত চলবে কার? আমার আপনার রব কে? সে আল্লাহ আছে না ঘুমায় গেছে? হ্যাঁ জোরে বলেন, আছে না ঘুমায় গেছে? যদি সেই রবে আজকে থাকতো, মুসলমান দুর্নীতিবাদের সাথে নিজেকে জড়িয়ে ইসলামকে মূলোৎপাটন ঘটানোর জন্য সর্বদাই বেপরোয়া হয়ে ওলামায়ে কেরামকে মাইনাস করার সিদ্ধান্ত কোন মুসলমান সমাজের ভিতরে নিতে পারত না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বা ঠিক ভাই আমার। তো আজকে তারা মুসলমানিত্ব ভুলে গেছে। তাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, স্রষ্টার উপরে আঙ্গুল ঘুরায়, ঠিক না? নিজেরে বড় পণ্ডিত মনে করে। শোনেন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচাইতে পারফেক্ট, সবচাইতে কোয়ালিটি শূন্য, কোয়ালিটি পূর্ণ, মোটিফিকেশন কোয়ালিটি দিয়া আমার আপনার স্ট্রাকচার আল্লাহ তাআলা বানাইছেন। পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত, এত প্রসেস করে বানান নাই যেভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু সে মানুষগুলোই একটা কুকুরের চাইতে নিকৃষ্ট, একটা হিংস্র জানোয়ার চাইতে নিকৃষ্ট, একটা বন্য পশুর চাইতে নিকৃষ্ট। বন্য পশুর প্রতি মায়া আছে। একটা সিগাল যদি কুকুর হামলা করে, সিগাল আওয়াজ দিলে বাকি সিগালগুলো এসে কুকুরের উপরে হামলা করে, ঠিক না? কিন্তু মানুষের উপরে যদি আরেকজন অমানুষ হামলা করে, মানুষ হাজারো চেষ্টা করলে সে চেষ্টা করতেছে আমাকে বাঁচাক, পাশ দিয়ে হেঁটে যায়, মোবাইলে ভিডিও করে, তাকে বাঁচায় না। কথা বলেন না কেন? ঢাকার কথা বললাম আর কি, এলাকাতে এরকম আছে না নাই? ওটা ও কি করে খাক, আমাকে দেখা দরকার নেই, ঠিক না? তো মানুষত্বকে হারায় ফেলাইলে তো এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত। যখন মানুষের কাছ থেকে মানুষত্ববোধ উঠে চলে যাবে, বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। মানুষ যখন হিংস্র চাইতে নিকৃষ্ট হবে, বুঝতে হবে এটা কিয়ামতের আলামত।
হিংস্র জানোয়ার তো আরেকটা জানোয়ারের সাথে তার যৌন চাহিদা পূরণ করে, সেই জানোয়ার কখনো তার সন্তানকে ফালায় না, কিন্তু মানুষ তার চাইতে নিকৃষ্ট একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার যৌন চাহিদা পূরণ করার পরে সেই সন্তান গর্ভে আসলে তাকে পৃথিবীর মুখ দেখার আগেই হত্যা করে ফেলে। কথা বলেন না কেন? প্রত্যেকটা মেডিকেলের ড্রেন খুলে দেখেন, প্রত্যেকটা ক্লিনিকে যায় দেখেন, অসংখ্য এই অবুজ সন্তানের কারো বডি আসছে, কারো হাত পা হইছে, কারো চোখ গাজাইছে, এগুলো ড্রেনে পাওয়া যায়, ডাস্টবিনে পাওয়া যায়। যুবক, তোর পায়ে হাত ধরে বলছি, শোনো, 5 মিনিটের যৌন চাহিদার জন্য তুমি তোমার যেই জীবনে ক্ষতি টেনে নিয়ে আসতেছ, তুমি কি একটাবার খেয়াল করো নাই? এই দুনিয়া তোমার জন্য চিরকাল নয়। এই দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারে নাই। দুনিয়ার সবচাইতে বড় টপ লেভেলের বড় লোক ছিল সাদ্দাত। সেও দুনিয়াতে দাম্ভিকতার সহিত চলেছিল, কিন্তু দুনিয়াতে চিরকাল তার ঠাঁই হয়। তুমি আর আমি আর কয়দিন থাকবো? একটাবার খেয়াল করো। তোমারও যৌন চাহিদা, একটা প্রাণীরও যৌন চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন। তোমার যৌন চাহিদা খরচ করার জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। জায়গা মতো সুন্নাহ তরিকায় যাও, বরকত হবে। এটাতেও তোমার আমার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কিন্তু তুমি আর আমি আজকে দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে দুনিয়ার দাম্ভিকতা, অহংকার আর নিজেকে সবচাইতে পারফেক্ট পরিচয় ঘোরানোর জন্য, নিজেকে বিকাশ ঘটানোর লক্ষ্যে নিজের অস্তিত্বের উপরে, নিজের ইমানের উপরে, নিজের চেহারার উপরে, চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর লাবণ্য চেহারা দেখতে, এত সুন্দর লাগতো। 18 বছরের যুবকের চেহারা এখন দেখলে মনে হয় ভক্সে গেছে, শরীর থেকে দুর্গন্ধ আসে। ফিরে আসো কোরআনের ছায়া তলে। বিশ্বাস করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা দেখাবে। মনোযোগ দাও। আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে বানাইছেন। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অনেক প্রাণী বানিয়েছেন। যেহেতু সৃষ্টির ব্যাপারে কথা এসেছে, মনোযোগ লাগান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে কোয়ালিটিফুল করে বানিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে মনোনীত করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব দিয়েছি, মনোনীত করেছি। যেমন আমার বাম পাশে বসা ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এবং জামাত ইসলামের মনোনীত প্রার্থী, ওনার মার্কা দাড়িপাল্লা, ওনার মার্কা হাত পাখা। বিএনপির মনোনীত প্রার্থী, ওনার মার্কা হচ্ছে ধানের শীষ, ঠিক না? জোরে কোন? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত প্রাণী হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আশরাফুল মাখলুকাতের মার্কা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে মনোনীত করে মানুষ তোমাদেরকে বানিয়েছি। হে যুবক শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র মনোনীত করেই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে মর্যাদা দিয়েছি। শুধু এটাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে সব প্রাণী থেকে সুন্দর করে বানাইছি, সবচাইতে আদর্শ দিয়েছি, সুন্দর আদর্শ দিয়েছি। কেন? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আসমানের চাঁদ দেখো তুমি সুন্দর না, তোমার চাইতে সুন্দর না। তুমি গাছের বৃক্ষরাজি দেখো সুন্দর না, তোমার চাইতে সুন্দর না। তুমি পাহাড় দেখো সুন্দর না, পাহাড় তোমার চাইতে সুন্দর না। তুমি খাল, বিল, নদী যা দেখতেছো তোমার দু চোখে, এগুলো তোমার চাইতে সুন্দর না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর ভিতরে আয়াত নাজিল করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরেকটা আবার আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মনোনীত করেছি। আমি
আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আকল দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে খায়েশাত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে হালাল হারাম জায়েজ না জায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা তোমার আব্বু হয় এটাকে দুলাভাই বলে ডাকা যাবে না, ইনি তোমার মা হয় এটাকে খালাম্মা বলা যাবে না, আমি আল্লাহ তোমাকে দিমাগ দিয়েছি, মেধা দিয়েছি, আমি আল্লাহ তোমারে সবচাইতে বড় সুন্দর করে কোয়ালিটি দিয়া বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি। কিন্তু এই দিনাজপুরের মুসলমান বড় চালাক, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি আমাদেরকে মনোনীত করেছেন, বুঝলাম আপনি আমাদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছেন, বুঝলাম আপনি আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন, বুঝলাম আপনি আমাদেরকে আকল দিয়েছেন, খায়েশাত দিয়েছেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন মাওলা জানতে বড় ইচ্ছে হয়, আপনি তো কালামের ভিতরে আয়াত নাজিল করে জানিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, দুইটা প্রাণীর কথা বলেছেন, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে আপনি কেন এত মর্যাদা দিয়েছেন, কেন এত সুন্দর করে বানাইছেন, কেন এত মনোনীত করেছেন, কেন এত সুন্দর নিয়ামত দিয়েছেন, কেন আপনি আমাদেরকে খায়েশাত দিয়েছেন, কেন আপনি আমাদেরকে এত ভালো করে সৃষ্টি করেছেন, কেন কেন কেন? এই কেনর উত্তর আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ তোমার চেহারার দিকে তাকায়া থাকি, আমি আল্লাহ তোমাদেরকে বড্ড নিয়ামত দিয়া বানাইলাম। বাকি বয়ানটা আমি প্রশ্ন উত্তরে বুঝাইয়া দিয়া যাব, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। কিন্তু এই দিনাজপুরের মুসলমান বড় চালাক, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আপনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে ভালো করে বানাইছেন, আমাদেরকে কোয়ালিটি দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, হাতের জায়গায় হাত দিছেন, মাথার জায়গায় মাথা দিছেন, কানের জায়গায় কান দিছেন, চোখের জায়গায় চোখ দিছেন, এবং আপনি কোরআনের ভিতরে বলেছেন আপনার একমাত্র ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি আপনার ইবাদত করব কোথায়? মাঠে করব নাকি ঘাটে করব, নাকি আপনার ইবাদত খানা একখানা আছে? থাকলে আমাদেরকে শোনা দেন। আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে উনি ওনার বান্দা বান্দির উদ্দেশ্যে মেসেজ দেয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ শুনো, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস। আর জোরে আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে আল্লাহু আকবার। আরেকটা বার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি মালিকের ইবাদত করো, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে এই যে এলাকা, এই দিনাজপুর সদরে তোমাদের বর্ডারের কাছে কাছে আমি আল্লাহ গ্রামে গঞ্জে শহরে মাঠে ময়দানে তোমাদের জন্য আমি আল্লাহ একটা ঘর বানায়া দিলাম। এই ঘরে গিয়া আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করো। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহর পায়ে গিয়া সেজদা দেয় না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে চায় না, আল্লাহর সাথে সম্পর্ক লাগায় না। আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া টাকার পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, চেয়ারের পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়। আরেকটা দল আছে, এরা নিজের মা বাবাকে সারিয়া, আল্লাহর ঘর সারিয়া, মাজারে গিয়া পীরের পা ধোয়া পানি খায়, পীরের দরবারে গিয়া সেজদা লাগায়। এমন কিছু মুসলমান এই দিনাজপুরে আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, বলবো দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি।
ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফটি গানের টানে হইয়া দিছে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই সে। না জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না। যদি মহিলা মানুষ মারতে আসে ফিরাইবেন, সংখ্যায় তারা কম না বেশি? তারা তো কোন জিত বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। জোরে কন আল্লাহ, তুমি দেহ কার জবান আছে ঠিক বলে না, জোরে কন। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গে দিনাজপুর সদরের পোলাপান, জীবন সঙ্গী পয়সা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আরো জোরে গান আছে না নাই? হায় 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 মহিলা এখন তো তাগর জ্বালায়, পুরুষ ঘরে থাকে, মহিলা বাহিরে ঘুরে। আপনার এলাকায় নাই তো? আরে না কইলি হইল, আরে না রাস্তায় পরে আমার আটকাইব আছে, মহিলা আছে পুরুষের নাম ধরে রাখে, আবার কোনো কথা না হোক আর না হোক স্বামীরে তুই বলতে দ্বিধাবোধ করে না। জোরে কন, কিছু বলবো মহিলারে নিয়া বলবো ভাই, কিছু বেসাজ্জা নারী আছে যারা স্বামীকে বাড়ির কামলা বানায় রাখতে চায়। স্বামীর কথা তারা শুনে না, স্বামীরে নিয়ে কয় এদিকে খানা রানছেন। স্বামী স্ত্রীরে আপনি করে কয়, স্ত্রী তারে তুই করে কয়। আসে না? মানে অনেকেই মনের জ্বালার কথা কয় না, তারা তুষের আগুনে পুড়ে। জোরে কন, শুনে রাখেন, আজকে দিনের মাহফিলে বলছিলাম যদি ফরমা ভালো হয়, আপনাদের এদিকে ইটা নাই, ইটখলা আছে না? ইটখলায় একটা কাঠ দিয়া ইটা বানায় না? যদি সেই ইটের ফরমা বাঁকাতেরা হয়, হ্যাঁ একের কথা, ইটো কি হবে? জোরে কন, বাঁকাতেরা হবে। আপনার ঘরে যে নারীকে আনছেন ও তো টেলিভিশন দেখনেওয়ালা মহিলা, আপনার ঘরে কোরআন পড়ে কেমনে? আবার কিছু বাবা আছে এরা সরকারি চাকরি ছাড়া তার মেয়েরে বিয়ে দেয় না। হ্যাঁ, স্বামী সরকারি চাকরি করে, বয়স ৪৫, মেয়ের বয়স খাপ খায় নাই। হ্যাঁ, সন্তান হওয়ার পরে বাজারে গেলে কয় কি ও চাচা তোমার নাতিরে নিয়েছো? জোরে কন ঠিক না বেঠে? আর ওরা আমার ঘরে স্লোগান দেয় ডন মাইন। কি মাইন? ডন। আপনি কি মোটিভেশন কোয়ালিটি বুঝেন না? এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। দেহ আমার, স্বাধীনতাও আমার।
আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? দেহ তার স্বাধীনতাও, দেহ তার স্বাধীনতাও বলে কি বলে না? দেহ আমার স্বাধীনতাও, জোরে কন। তা আমি বলি মহিলা তোমরা, পুরুষ আমরা, শরীর তোমাগর, পিটানোর স্বাধীনতা আমাগর। কথা কন না ঠিক না ঠিক? তোমাগর শরীর স্বাধীনতা আমাগর, পিটান খালি। কথা বলেন না কেন? নারী আছে না ভাই? নারী যদি একটা ঘরের পবিত্র হয়, খোদার কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম খায়া বলছি, যদি ঘরের কোনো মহিলা সুন্দর হয়, চামড়ার সুন্দর সুন্দর না, আখলাকের সুন্দর যদি সুন্দর হয়, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু আজকে মহিলারা স্বামীরে খাটাইলেই পারে, আর যত ধরনের আলকাতরা, বাউকাতরা, ধুলাবালি মাখায়, এগুলো মাখায়া জীবনের স্বামীর সামনে আসে না। এগুলো মাখিয়ে তারা বিভিন্ন দোকানদার কসমেটিকের দোকানে যায়, তাদেরকে আফা কইয়া ডাকে, খুশি হইয়া স্বামীর উপার্জিত কষ্টের টাকা তাদেরকে দিয়ে আসে, বাসায় এসে স্বামীর সাথে ঝগড়া করে। আল্লাহ তাআলা এদের দিয়া দিনের কোনো কাজ করাইতে পারে না, কারণ এদের জাতই হলো খারাপ। এদের মাথায় কখনো কাপড় থাকে না। আমরা এগুলো বললে বলে আমরা নাকি বেশি বেশি বলি, আমরা নাকি সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য, তাদেরকে একটা আবদ্ধ ঘরে বন্দি করার জন্য আমাদের নাকি বক্তব্য। শোনেন, আমি তো প্রায় প্রায় বলি, কোন পুরুষের পায়ের নিচে জান্নাত না, নারীর পায়ের নিচে জান্নাত। কথা বলেন না কেন? সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে, পুরুষের পায়ের নিচে না, মহিলার পায়ের নিচে। আমি তো আমার মাকে ধন্যবাদ জানাই, মা তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে, আমার নবী তোমার ইজ্জত বাড়িয়েছে। এই চেহারা তুমি তোমার স্বামীর সামনে উন্মোচন করবা, পৃথিবীর অন্য কারো পুরুষকে দেখানো হারাম। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বলবো এতে জমাত হইলাম, সময় মতো কম। মারহাবা কন। এরকম কিছু মহিলা আছে না? আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আমার আলোচ্য বিষয় হচ্ছে, ইবাদত চলবে কার? ইবাদত করবেন কোথায়? আল্লাহর ঘর মসজিদে। কোথায়? এখন বান্দা মসজিদে যায় না, যদিও কেউ কেউ যায়, গিয়া জম্মের বাটপারি। আল্লাহর ঘরে যায়, কয় কই আল্লাহ বলে আমাকে ডাকে, কই দেখি আল্লাহরে দেখি না তো। এই মোল্লা বলো আল্লাহ ডাকে, কই আল্লাহ কই? খালি বিল্ডিং দেখি। বলে কি বলে না? ওই সমস্ত বাটপারদের চোখে একটু আঙ্গুল দিয়া বুঝাইতে চাই। এটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। দিব কি ভাই? দিব। এই এলাকার নাম কি? শালকি। ধরেন দিনাজপুর সদর। এই এলাকার ভিতরে একটা ছেলে, সে ভালো রাইস কোম্পানি আছে না, রাইস মিল, রাইস মিলে চাকরি করত। হঠাৎ মানুষ ধানের আবাদ কমায়া দিছে, চাকরিও বন্ধ হয়ে গেছে, বাড়িতে চলে আসছে। বাড়ি জানি কোথায়? চাকরি করতো কিসে? মনোযোগ দিবেন, কিসে? এই উদাহরণ বুঝলে বাকি বয়ানটা বুঝবেন। রাইস মিলে। তো চাকরি শেষে বাসায় আসছে, কোম্পানি বন্ধ, অভাব অনটন শুরু হয়েছে। বাড়ির বড় ছেলে যদি কাজে না যায়, তার নাম যদি হয় শরীফ, আদর করে আব্বাই কয় শরীফ পেয়া কামে যাবি না? ঠিক না? ঠিক। সবচাইতে কষ্ট তার উপরে চেপে আসে। বহুদিন ধরে যেহেতু তার মেল ইন্ডাস্ট্রি বন্ধ, সে হাতে একটা ফোন নিয়ে বিভিন্ন জায়গায় বসে বসে মোবাইল টিপে। কি করবে? হঠাৎ করে মোবাইল একটা অ্যাডভার্টাইজ ভেসে আসছে, যে মোবাইলের ভিতরে দেখতেছে যে এই দিনাজপুরে বিভিন্ন ধরনের চাউল উৎপাদন হয়। মিনিকেট, রাজভোগ, কাটারি ভোগ, সুগন্ধি জাতীয় যা আছে, চিনি গুঁড়া আরো যা আছে, এগুলো এই দিনাজপুরে হয়। কিন্তু হঠাৎ করে একটা চাউল, সবচেয়ে চিকন এবং লম্বা, সুস্বাদু, এই চালটা দিনাজপুরের মানুষ অঞ্চলের চাউলকে ডিলিট করে এই চাউলটা গ্রহণ করতেছে। সে তার ফেসবুকে দেখছে। সে যেহেতু চাউল তৈরি করার রাইস মিলেই ছিল, দেখবেন মোবাইল যখন টিপবেন, মোবাইলের এআই
ফেসবুক আপনার মাইন্ডসেট আপ যেমন আপনার সামনে নিয়েও আসবে তেমন, ঠিক না? নিয়ে আসে এটা, কিন্তু আপনি খেয়াল করে দেখিয়েন, আপনি যেটা মনে মনে চিন্তা করেন দেখবেন এর পরবর্তী চলে আসছে। এটা ফেসবুকের এআই দিয়ে করা, তো এটা তারা করে। যাই হোক, এটাও আল্লাহ তাআলার কোরআন থেকে চুরি করে নেওয়া। মনোযোগ দেন। বাড়ি জানি কোথায়, চাকরি করতে কোথায়, কি দেখছে কিসে, মোবাইলে দেখছে যে একটা ভালো চাউল এই অঞ্চলের মানুষ গ্রহণ করতেছে, তাদের উৎপাদিত চাউলগুলোরে ডিলিট করতেছে। সে চিন্তা করলো যেহেতু আমার মেল বন্ধ, আমি যদি এই অঞ্চলের একটা ভালো পয়েন্টে ভালো একটা রাইস মিল, এই মেইল একটা বসাইতে পারি, তাহলে মোটামুটি মালেমাল শাহজালাল কুত্তা বিলাই সব হালাল। কিছু অসাধু ব্যবসায়িক আছে না, সারা জীবন তার দোকানে 2 নাম্বার মাল 1 নাম্বার বলে বিক্রি করে। শুনে রাখো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। মনোযোগ দেন, ওদিকে গেলাম না। ব্যবসায়িকদেরকে আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক আজকে সমাজের মানুষকে ভেজাল ঢুকায়া অকালে ডায়াবেটিস নামক এক মহা রোগে আক্রান্ত করে সমাজ থেকে মুরব্বীদেরকে আস্তে আস্তে ডিলিট করতেছে। এর জন্য দায়ভার আপনার নিতে হবে। মনোযোগ দেন। সে ছেলে চিন্তা করলো, যদি আমি এই রাইস মিলটা আমার এলাকায় বসাইতে পারি, মোটামুটি এদিকে এই অঞ্চলে আমার এই চাউলেই চলবে। সেই দিকে খেয়াল করে বাপের কাছে গেছে, আব্বা, জীবনে আপনি আমারে বহু টাকা দিছেন, এবার শেষবারের মতো রিকোয়েস্ট রাখেন, আপনি আমারে কিছু টাকা দেন, আমি একটা রাইস মিল কিনে এই এলাকায় বসাইতে চাই। বাবাই প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে যেহেতু সন্তান কিছু টাকা দিছে, টাকা সে খরচ করবে, মেইল কিনে আনবে। কিন্তু সে জানে না যে এই মেইলটা পাওয়া যায় কোথায়। সে হঠাৎ করে ফেসবুকে টিপ দিল, দেখি তো এই চাউলের মেশিন তৈরি বা পাওয়া যায় কোথায়। টিপ দিয়া দেখে আমেরিকা কিংবা অন্য কোনো রাষ্ট্রে, যে কোনো এক রাষ্ট্রে ধরেন। সে এটা দেখে থা খায় গেল, কিরে ভাবছিলাম বাংলাদেশের কোথাও হবে, এখন যদি বিদেশে যাইতে চাই তাহলে তো টাকা আরো বেশি লাগে। যাই হোক, লম্বা কথা সংক্ষেপ, টাকা অর্জন, কিছু টাকা হাওলাত কর্জে আছে না নিয়া আপনাদের সৈয়দপুর থেকে পাসপোর্ট ভিসা ওকে করে যেই রাষ্ট্রে এই মেশিন বিক্রি হয় সেই রাষ্ট্রে সে গেল। লোকেশন ধরে ধরে যেখানে এই মেশিন বিক্রি হয় সেখানে গেল। গিয়া দেখে বিশাল বড় এরিয়া, সব জায়গাতেই গ্লাস দ্বারা মোড়ানো, ভিতরে মেশিনের অভাব নাই। চিকুন চাউল বের হওয়া, মোটা চাউল, ফর্সা, কালা, ধলা, সাদা, যা আছে ভ্যারাইটিস আইটেমের মেশিন সেখানে বিক্রি হচ্ছে। ম্যানেজার একজন বসা, মেশিনের অভাব নেই। বান্দা ভিতরে প্রবেশ করলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন আমার দিকে চাইয়া, আমার বাড়ি সেই ঢাকা, বাংলাদেশ রাজধানী ঢাকা, রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর থেকে আমি আসছি একটা রাইস মিলের মেশিন নেওয়ার জন্য। আপনার কাছে কি মেশিন বিক্রি হবে? বলেন তো, বাঙালি কথাটা সুন্দর করে বলছে না? ওই বৈদেশি মাথা তুলে বলে, চ্যাংচুং প্যাং, প্যাংচুং ক্যাং। তুমি কি বলছো? আমি কিছু বুঝি, কিছু বুঝি। বলেন তো, বাঙালির মিজাজ গরম না নরম? তো মেশিনের কপালে বাড়ি, কথাই বোঝে না, মেশিন দিয়ে কি করবো না, নিমু না। বাঙালি হাঁটা ধরছে। চাইনিজ ম্যান মাথা তুল করে, বা যে দেশের ছিল সে দেশের ব্যক্তি মাথা তুলে ডাক দিয়া কয়, তেরা বাঙালি ভাই ঠেরো, ইধর মে आओ, कोई गरज नहीं है, मेरे पास মাইক্রোফোন রাহা है, আসো আমার কাছে তোমার ভয়েস চেঞ্জ করে শোনার মতো মাইক্রোফোন আছে। বাঙালি এবার মনে মনে মহা খুশি, আবার ডাক দিয়ে ডাকে কলি তুই তো। যাই হোক, ভয়েস চেঞ্জ করে বুঝতে সে আসছে কি নেওয়ার জন্য, মেশিন নেওয়ার জন্য। লম্বা কথা সংক্ষেপ, দাম কষাকষি করে হাতের ভিতরে মেশিন নিছে, রাইস মিল। নেওয়ার পরে দেখে, হায় হায়, কোন দিক দিয়া ধান দিবে, কোন দিক দিয়া চাল বের হবে, কিচ্ছু বুঝে, কিচ্ছু বুঝে। তোমার মেশিন তুমি রাখো, আমাকে এলাকার যে মেশিন আছে, ওই যে স্যালো মেশিন দিয়া ঠক ঠক করে ইস্ট দেয়, এটাই আমার ভালো, আমি বুঝি না, নিতামই না। বাঙালি হাঁটা ধরছে, পিছন থেকে আবার বৈদেশি ডাক দেয়, তেরা বাঙালি ভাই ঠেরো, ইধর মে आओ, कोई गरज नहीं है, मेरे पास ক্যাটালগ রাহা হয়। মনোযোগ দিবেন, কথাটা যদিও হাসির ছলে শুনতেছেন, চমৎকার একটা উদাহরণ, মনোযোগ দেন। মেরে পাস ক্যাটালগ রাহা হয়। বাঙালি কয়, এমন চান কপাল হয় কয়জনের, মেশিনও পামু, সাথে নিয়মাবলী বইও পামু। তাউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে নিয়মাবলী বই খুলছে, খুলে দেখে হায় হায়, সব ওই দেশের ভাষায় লেখা। মিজাজ গরম না নরম? তোমার মেশিনও থাও, বইও থাও, আমি গেলাম, দরকার নেই। এবার আবার বৈদেশি ডাকে, তেরা বাঙালি ভাই ঠেরো, ইধর মে आओ, कोई गरज नहीं है,
मेरे पास स्पॉटमैन रहा है এদিকে আয় বেটা টেনশন নাই আমার কাছে মেশিন বুঝায় দেওয়ার মতো স্পটম্যান আছে বাঙালি এবার মনে মনে মহানন্দ বলে এমন চান কপাল হয় কয়জনের সাথে লম্বা কথা সংক্ষেপ মেশিন নিয়ম বলি বই এবং স্পটম্যান নিয়া কোথায় আসছে কোন জায়গায় জানি আইসা লোকেশন থেকে বড় একটা ঘর করে মেশিন সিটিং করছে এবার ওই বৈদেশিকে ডাক দিয়ে কয় ভাইজান জলদি করেন মেশিন স্টার্ট করেন ধান ঢুকান সিজন গেল সিজন বুঝি যায় সিজন বুঝি জলদি করে ধান ঢুকান এবার সেই বৈদেশি লোক বলে দাঁড়া আছে ঠেরো আর তোমার হ্যান্ডব্যাগ में एक চিঠি খুলকার পর हो একটু অপেক্ষা করো তোমার হাতে একটা হ্যান্ডব্যাগ আছে এই হ্যান্ডব্যাগে একটা চিঠি আছে খুলে একটু পড়ো বাঙালি কি মুশকিল का बात है कि চিঠি কে লেখা है কি মুশকিলের কথা আবার কিছু যাই হোক বাঙালি চিঠি খুলে দেখে লেখা প্রিয় বাঙালি ভাই আমি বৈদেশ থেকে বলছি তোমার সাথে যে একটা মেশিন নিয়মাবলী বই এই দুইটা তোমার কাছে আজীবন থাকবে কিন্তু সাথে যে একজন স্পটম্যান গিয়েছে মানুষ সে তোমার ওই দেশে চিরকাল থাকবে সে তোমার এই মেশিন শিক্ষা দিয়ে চলে আসবে অতএব তুমি তোমার হাতে গোনা কিছু মানুষকে দাও যাদেরকে সেই মেশিন শিক্ষা দিয়ে চলে আসবে এরকম 10 জনকে দাও 10 জনকে দেওয়া হইল 63 বছরের কুস লাগায়া 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় নিল এতক্ষণ যেটা হাসির ছলে শুনেছেন এবার তার বাস্তব প্রমাণ এবং রূপ শুনেন অনেকেই বলে আল্লাহ তাআলা আমারে ডাকে না কই আল্লাহ তো স্মরণ করে না আল্লাহ বলেছে ইবাদত করার জন্য দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা ঘর দিয়েছি ঘরের ভিতরে ঢুকে দেখে পুরো স্বর্ণ কিছু নাই আল্লাহ কিভাবে আপনার ইবাদত করব আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই সে জায়গাতেই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ইসলাম নামক মেশিন দিয়েছি ঢুকো এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা সব বিষয় মেশিনে রয়েছে বান্দা বান্দি ডাক দিয়ে বলে মাওলা হে আপনার দেয়া মেশিন ইসলাম নামক মেশিন বুঝি না কেমনে কি করব আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই এই মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা দুইটা তিনটা নয় 104খানা নিয়মাবলী বই পাঠিয়েছি সর্বশেষ বইয়ের নাম হলো আল কুরআনুল কারীম বান্দার হাতে আল্লাহর দেয়া কোরআন খুলে দেখে সব আরবি ভাষায় লেখা দেখে বলে মাওলা হে আপনার দেয়া আরবি ভাষা লেখা কোরআন বুঝি না কেমনে আপনার ইবাদত করব আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদেরকে এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য পাঠিয়েছি আদম সফিউল্লাহ এসে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বান্দা বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই আদম সফিউল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই মতান্তরে এসেছে মূসা করিমুল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা করিমুল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই মূসা করিমুল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই এসেছে ঈসা রূহুল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই ঈসা রূহুল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই নূহ নবী এসেছে ইয়াকুব নবী এসেছে ইউসুফ নবী এসেছে মতান্তরে ধারাবাহিকভাবে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই ইব্রাহিম খলিলুল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই এসেছে ইসমাঈল সবিউল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল সবিউল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই ইসমাঈল সবিউল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই এসেছে ঈসা রূহুল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বান্দা তুমি বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই সর্বশেষ আমার আল্লাহ এই ইসলাম নামক মিশন দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন উসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নদর বিন কিনানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাদ বিন মুত্তাফাকান বিন আদম আমার নবী এসে বলেছেন আনা খাতামুন নবিয়্যা আমার নবী এসে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা বুঝো নাই নবী চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই সাহাবায়ে কিরাম দাওয়াত দিয়েছে তাবিঈন দাওয়াত দিয়েছে আইম্মায়ে মুজতাহিদিন দাওয়াত দিয়েছে সালফে সালেহিন দাওয়াত দিয়েছে দাওয়াতের কাজ চলবেই চলবে কোন বাতিলের রক্ত চক্ষু দেখে উলামায়ে কিরাম ইসলামের দাওয়াত বন্ধ করতে পারে না মন খারাপ করছেন তাহলে চিটারগুলো ধরা খাইছে কি খায় নাই চুপ করে থাক ধোঁকাবাজ চোখে তোদের না হিলাস গোড়া কেটে আগায় ঢালো পানি তোদের চিনি
আর কত কাল করবি রে শয়তানি, আর কত কাল করবি রে শয়তানি। জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? করবেন কোথায়? কিভাবে করবেন? কি দেখে দেখে করবেন? দলিল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। চলবে কি চলবে না? একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, এবার শাহাদাত আঙ্গুল সবাই উপরের দিকে তোলো, জলদি করে তোলো। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, এই চেহারা উপরের দিকে ঘোরাও, মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও আল্লাহ। জবান করে আরেকটা বার ডাক দাও আল্লাহ। জবান থেকে বড় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবান খুলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দিয়া দাও, আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দিয়া দাও। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। কেউ যদি উঠে চলে যায়, তারে চলে যাইতে দিবা। কারো চলে যাওয়া দেখে তুমি যাইবা না। আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত বানিয়েছেন, কিন্তু সবাই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা সবার জন্য হেদায়েত রেখেছেন, কিন্তু সবাই হেদায়েতের মালা গলায় পড়তে পারবে না। এ মুসলমান শোনো, তোমরা যারা নিচে বসে গেছো, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসা উলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতার থলি সমতুল্য এলেম আমার নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায়া এই জায়গার ভিতরে বসি নাই। একমাত্র মালিকের ভালোবাসা পেতে চাই, মালিকের সাথে সম্পর্ক লাগাইতে চাই। কারা কারা আসো, আরেকটা বার কলিজার মোহাব্বত দিয়া একটা বার আমার আল্লাহরে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, চমৎকার একটা বয়ান আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগাও। সরকারে দু আলম নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়া ডাক দিয়া বলে, সাহাবাই কেরামের দলেরা, আল্লাহর সাথে সুসম্পর্ক লাগাও, আল্লাহর পায়ে সেজদা লাগাও। আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। তোমার রিজিকের মালিক হলো আল্লাহ, তোমার বিধানদাতা হলো আল্লাহ, তোমার রিজিক দাতা হলো আল্লাহ। সাহাবাই কেরাম সবাই মেনে নিয়েছে, কিন্তু কিছু কিছু সাহাবীরা আল্লাহর নবীর এই কথার উপরে বক্তব্য উপস্থাপনা করে ডাক দিয়া কয়, আল্লাহর নবীকে প্রশ্ন করেছে পয়গম্বর, জানতে বড় ইচ্ছে হয়, আপনি বলেছেন এক মালিকের ইবাদত করার জন্য, আল্লাহর সাথে সুসম্পর্ক লাগানোর জন্য। বুঝলাম আমরা আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো, কিন্তু আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাই, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা, আমরা আল্লাহর পক্ষ থেকে কি পাবো, আমাদের জন্য কি মেসেজ। আল্লাহর নবী সরকারে দু আলমের কপালে বাস পড়ে গেল। সাহাবাই কেরামের প্রশ্নের উত্তর কি দিবে? আল্লাহর নবী চুপ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও যাও, আল্লাহর নবীর কানে কানে গিয়ে আওয়াজ পৌঁছায়া দাও। জিবরাইল কোরআনের আয়াত নিয়া সরকারে দু আলমের কাছে এসে আয়াত নাযিল করে শোনা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون।
একটাবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি তোমরা স্বীকার করো আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, জীবনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, আমারে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে বেঁচে থাকাটা দুষ্কর, আমার মালিকের পায়ের সেজদা ছাড়া দুনিয়ার অন্য কারো পায়ে সেজদা দেওয়া হারাম। আল্লাহ তাআলা প্রিয় নবী, আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না বাজান। আমি লম্বা কথা বলবো না, একটু মনোযোগ লাগাও, একটু আমার দিকে তাকাও। আমি তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতাও রাখি না। এখানে অনেকেই আমার বাবার বয়সে বসছ, কেউ বা আমার দাদুর বয়সে, কেউ বা আমার চাচুর বয়সে, কেউ বা আমার বড় ভাইয়ের বয়সে, কেউ বা আমার ছোট ভাইয়ের বয়সে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। বিশ্বনবী জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ রে, এক মালিকের ইবাদত করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার পদঙ্ক অনুসরণ করো, রব্বে কারিমকে ভালোবাসো, আল্লাহর সাথে সুসম্পর্ক লাগাও। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, বুঝলাম আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আমাদের জন্য ফেরেশতা প্রটোকল দিবেন, আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তবে প্রশ্ন হলো, আমরা তো নামাজে দাঁড়াইলে, রোজা রাখলে আমাদের ভিতরে বারংবার আমাদের ভিতরে শয়তান ধোঁকা দেয়। আমাদেরকে যদি এমন কোনো ব্যক্তি সম্পর্কে শোনাইতেন যার ইমানের পাওয়ার আমাদের দিলে ঢুকত, এমন যদি কেউ থাকে তার ব্যাপারে যদি একটু বলতেন। বুখারীর রওয়ায়াতে এসেছে, আল্লাহর নবী সরকার দু আলম বলে, শুনে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ এক মহিলার কথা। ও মহিলা প্যান্ডেলের মাগো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না মা, আমি তোমার ছেলের মতো। ও পুরুষ প্যান্ডেলের বাজান, আমি তোমাদের ছেলের মতো। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। কে উঠে চলে যায় তারে চলে যাইতে দিবা। সরকারে দু আলম বলে, একটু খেয়াল করো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার কথা। বলে, কোন সেই মহিলা? বলে, যেই মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। আল্লাহ তাআলা তার দোয়ার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। শুধু বাড়ি নয়, আমি নবী যখন পৃথিবীতে এসেছি, আমি নবীকেও সেই মহিলা দাইমার কাজ করতে আমার আল্লাহ তারে পাঠাইছিল। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কে সেই মহিলা? বলে, ইতিহাসের সাক্ষী সর্বশ্রেষ্ঠ মহিলা, ইমানওয়ালা মহিলা। তার কাছে ইমানের এত দাম ছিল, ইমানের এত গুরুত্ব ছিল। বলে, কে সেই মহিলা? বলে, মহিলাটা হইল হামানের প্রভুর স্ত্রী, হামানের মালিকের স্ত্রী। আল্লাহ রাসূল একটু অ্যাঙ্গেলে বলে, হামানের মালিক আবার কে? বলে, ফেরাউন। ফেরাউনের বিবি, যার নাম হলো বিবি আসিয়া। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষ শুনো, বিবি আসিয়া আল্লাহর বান্দি, ইমানওয়ালা। কেমন ইমানের প্রতি অটল ছিল, কেমন প্রভু ভক্ত ছিল, কেমন আল্লাহর ইবাদত করেছে। আয়াতের কুশানি নজল শোনা দেখা যায়, কোনো দিকে খেয়াল করবা না। বিবি আসিয়া অন্দর মহলে ঘরের ভিতরে বসা। ফেরাউন তার দাসীকে তৈলে পোড়ায়া, সন্তানদেরকে তৈলে পোড়ায়া, হাস উজ্জ্বল চেহারা নিয়া আসিয়ার কাছে গেছে। আসিয়া বিবি, শুনেছ, আমাদের ঘরের দাসীকে তো আমি তৈলে পোড়ায়া মেরেছি, তৈলে পোড়ায়া হত্যা করে ফেলেছি। আসিয়া শোনো, সে আমার রব মানত না, যার কারণে তারে তৈলে পোড়ায়া ফেলেছি। আসিয়া ঘর থেকে আওয়াজ দেয়, আপনি তাদেরকে পুড়িয়েছেন, মেরেছেন, এটা আপনি বলার আগে আমি জানতে পেরেছি। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী আমার, মনোযোগ দিয়ে দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না। বলে, পৃথিবীর মানুষ শুনো,
বিবি আসিয়া ডাক দিয়া বলে আমি আগেই শুনেছি। বলে কেমনে শুনেছ? কয় শুধু শুনি নাই, আমি দেখেছি আপনি তাদেরকে তৈলে ফালানোর আগেই তাদের রূহগুলো আল্লাহ তাআলার জান্নাতি ফেরেশতা জান্নাতে নিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিবি আসিয়া যখন এই কথা বলেছে, ফেরাউনের মটকা গরম হয়ে গেছে। ফেরাউন তার সঙ্গ, তার পঙ্গ, তার মন্ত্রী হামানকে ডাক দিয়া বলে হামান, কিলায়া হামান দাখলাল বাইত, আমার ঘরে প্রবেশ করো। তাকায় দেখো আমার বিবি, সে আমার প্রতি ঈমান আনে নাই। সে কার প্রতি জানি ঈমান এনেছে? সে নাকি আমার দাসীর হত্যার খবর দেখেছে। সে এটা কেমনে বলে? হামান বড় বদমাশ। হামান ডাক দিয়া কয় খুদা আল্লাহ, আল্লাহর বিবি যদি আল্লাহরে আল্লাহ না মানে, এটা তো লজ্জায় মুখ দেখানো যাবে না। দেখবেন এমপি খারাপ হয় না, যতটা খারাপ তার কাছের সামসা হয়। কথা বলো ঠিক না বেঠিক? মন্ত্রী এতটা খারাপ হয় না যতটা তার কাছের চামচা খারাপ হয়। ফেরাউন এতটা খারাপ ছিল না। হামান ডাক দিয়া কয় হায় হায়, বলে কি খোদার স্ত্রী খোদারে মানে না, পৃথিবীর মানুষ কেমনে তারে মানবে? বলে আমি তার উপরে কি এমন শাসন প্রয়োগ করতে পারি যে আমাকে মানবে? হামান বলে আগে আপনারে মেসেজ দেই, আল্লাহ শোনেন। ফেরাউনের খোদা কয় খোদা জি শোনেন, আপনি আপনার বিবিকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে নিয়ে চিৎ করে শোয়া দেন এবং সে জায়গার ভিতরে তারে আপনি বলবেন আপনাকে রব মানার জন্য। হামান যেভাবে পরামর্শ দিয়েছে ফেরাউন ঠিক সেভাবে তার বিবিকে নিয়ে গেছে। বিবিকে অন্দর মহল থেকে বের করিয়া বিবিকে উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে চিৎ করে শোয়া বিবিকে এমন ভাবে আকাশের সূর্যের দিকে ফেরাইয়া দিছে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম চোখে পানি নিয়ে ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ শোনো, বিবি আসিয়ার চোখ দিয়া পানি। ফেরাউন ডাক দিয়ে বলে বিবি আমার, তোমারে আমি ভালোবাসতি খুব মন দিয়ে। তুমি একটাবার শুধু জবান থেকে বলো তুমি আমারে রব মানো, তুমি তোমার প্রভু আমারে স্বীকার করো। আমার পায়ে সেজদা দেওয়া লাগবে না, শুধু প্রভু হিসাবে গ্রহণ করে নাও। তুমি আমার বিবি আমারে গ্রহণ করে নাও, আমারে তুমি রব মানো। বিবি আসিয়াকে চিৎ করে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া দিছে। বিবি আসিয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়ার পর ঠোঁটগুলো নাড়াইতেছে, বাকি শরীর নিতর দেহটা আগুনের মতো গরম বালুর তাপে কেমন জানি ভাসতেছে আর পটপট করে শব্দ হইতেছে। বিবি আসিয়ার মুখের কাছে ফেরাউন কান লাগায় শুনে বিবি আসিয়ার ঠোঁট নারায়া বলে আল্লাহ 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 আল্লাহ। একটু ডাক দিয়ে বলো না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহ। আরেকটা বার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বিবি আসিয়া রে চিৎ করে শোয়া, বুকের উপরে বড় একটা পাথর তার নাভি বরাবর পেটের উপরে দিয়া তার কাতার জবানের ভিতরে ফেরাউন কান লাগায় শুনে বিবি আসিয়া জবান থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। ফেরাউনের মিজাজটা বড় গরম হয়ে গেল। কিরে হামান, তোর কথা অনুযায়ী আমি আমার বিবিকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শুমাইলাম, বুকের উপরে পেটের উপরে বড় পাথর দিলাম,
এরপরেও সে তার মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে, মুসা নবীর গুণগান গায়। হামান এবার ডাক দিয়া বলে, নেতা ও প্রভুজি, আপনি আপনার বিবির হাতের ভিতরে প্যারাক লাগান। কিতাবের বর্ণনায় এসেছে, কেউ কেউ বলেছে ফেরাউন 6টা প্যারাক লাগাইছে, কেউ কেউ বলেছে 4টা প্যারাক লাগাইছে, কেউ কেউ বলেছে 3টা প্যারাক লাগাইছে। স্বাভাবিক মানুষের গায়ে 4টা প্যারাকেই লাগানো যায়, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা। হযরত বিবি আসিয়াকে চিৎ করে শুয়ায়া হাতের ভিতরে প্যারাক লাগায়া রক্তগুলো জমিনের ভিতরে পড়ে, যেখানেই পড়ে সেখানেই মাটি খায় ফেলায়। বিবি আসিয়ারকে ডাক দিয়ে বলে, বিবি আমার, বলো তোমার রবকে ছাড়ো, আমি ফেরাউনকে রব হিসাবে মানো, তোমারে আমি ছেড়ে দিব, আর তোমার গায়ে আঘাত করবো না, তুমি আমার রব হিসাবে মেনে নাও, প্রভু হিসাবে মেনে নাও। বিবি আসিয়ার পায়ে যখন প্যারাক লাগায়, পায়ের হাড্ডিগুলোতে প্যারাক ঢুকতে চায় না। পাহাড় থেকে বড় একটা পাথর এনে প্যারাকের উপরে আওয়াজ করে করে যখন আঘাত করে, বিবি আসিয়া আওয়াজের সাথে সাথে আওয়াজ দেয়, আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা, আরো জোরে বলা যাবে কি মারহাবা। বিবি আসিয়া জবান থেকে আল্লাহ আল্লাহ ধ্বনি পায়ের ভিতরে হাড্ডিগুলোকে ভেদ করিয়া প্যারাক যখন জমিনের ভিতরে ঢুকে, বিবি আসিয়ার মুখের ভিতরে ফেরাউন কান লাগা শুনে এত মধুর জিকির। বিবি আসিয়া জিকির করতেছে, ফেরাউন হামানরে ডাক দিয়া কয়, হামান কাজ হয় না, সে তো আল্লাহরে ভুলে না, আমারে আল্লাহ মানে না। হামান বড় শয়তান, ডাক দিয়া কয়, প্রভুজি তার জিহ্বাটা টেনে বের করে জিহ্বার ভিতরে একটা প্যারাক লাগায়া দেন, আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বিবি আসিয়া এই কথা শোনার পরে ডাক দিয়া বলেন, স্বামী আমার, দুনিয়াতে আমি আপনার কাছে কোনো সুখ শান্তি চাই নাই, আপনি আমারে মানুষের সামনে আমার শরীরের জামা কাপড় উলঙ্গ করে আমারে আপনি লজ্জা দিয়েছেন, আমারে আপনি কষ্ট দিয়েছেন। আমি আপনার প্রতি কোনো কমপ্লেইন রাখি নাই, কোনো কষ্ট রাখি নাই, মনে কোনো কষ্ট নেই নাই। এই দুনিয়ার ভিতরে আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার এই দেহ আপনি ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ দেখে নাই। স্বামী আমার বাবা যদি আজকে বেঁচে থাকতো, আপনার এই বিচারের প্রতিবাদ করতো। আমার মা যদি থাকতো, আপনার বিপক্ষে আমার মা দাঁড়াইতো। কিন্তু দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার রব ছাড়া আর কেউ না হয়, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি আমার হাতে প্যারাক আরো লাগান, পায়ে প্যারাক আরো লাগান, আমার জিহ্বাকে বন্ধ করবেন না। এই জিহ্বা দ্বারা আমি আমার মালিকরে ডাকতে চাই, এই জিহ্বা দ্বারা আমি আমার রবকে ডাকতে চাই, এই জিহ্বা দ্বারা আমি আমার মালিকের পরিচয় পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছা দিতে চাই। ফেরাউনের মিজাজটা বড় গরম হয়ে গেল, বলে ঠিক আছে প্যারাক লাগাবো না। হামান কি করব? বুখারীর স্পষ্ট রেওয়ায়েতে এসেছে, হামান এবার পরামর্শ দেয়, খোদাজি আপনি আপনার বিবির গায়ের চামড়াগুলা একটা চাকু, কেউ বলেছেন ব্লেড, কেউ বলেছেন পাতলা জাতীয় ধারালো একটা অস্ত্র দিয়া তার জীবিত শরীর থেকে গায়ের চামড়াগুলোকে আলাদা করে দেন। এরপরে দেখেন সে কি করে। মুসলমান ভাই বোনেরা, হাতও নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না। ফেরাউন জল্লাদ লাগায়া গায়ের চামড়াগুলো, আমরা যেভাবে বকরি এবং গরুকে ছিলি এভাবে চামড়াগুলোকে আলাদা করতেছি, শরীর থেকে চামড়াগুলোকে আলাদা করি। প্রত্যেকটা সাদা সাদা গোস্ত বের হয়ে গেছে। গোটা শরীরের চামড়াগুলোকে আলাদা করার পর ফেরাউন তার মুখ বরাবর কান লাগায় দিছে। একটাবার খেয়াল করো বাজার, উত্তপ্ত মরুভূমির ভিতরে গায়ের চামড়া খসা, উপরে রোদের প্রখর তাপ, নিচের বালুগুলো গরম। এমন অবস্থায় বিবি আসিয়াকে শোয়া গায়ের চামড়াগুলোকে আলাদা করে
চামড়ার গোশতগুলো বের হয়ে গেছে, রোদ পড়তেছে। ফেরাউন এবার কানের সাথে তার মুখ লাগায়া শুনতেছে। বিবি আসিয়ার জবান দ্বারা আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। বিবি আসিয়াকে বলে, বিবি রে, এত কষ্ট সহ্য করার পরেও কি আমার রব মানা যায় না? এবার ফেরাউনের বিবি হযরতে আসিয়া জবান খুলে মনের আবেগে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার কাছে কোনো কিছু চাই না। আপনি আমারে কম নির্যাতন করেন নাই, তবে আপনি যদি আপনার বুদ্ধি দিয়ে আমার উপরে নির্যাতন করতেন, মনটাকে বুঝাইতাম। কিন্তু আপনি হামান নামে দুষ্ট আপনার সহযোদ্ধাকে নিয়ে আমার সাথে এই খারাপ ব্যবহার করতেছেন। শুনে রাখেন, কিয়ামতের মাঠে এমন একটা দিন আসবে যেদিন আমাদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিবে। সেদিন কিন্তু আমি আপনাকে ছাড়ব না, আপনার সহযোদ্ধাকেও ছাড়ব না। তবে শুনে রাখেন, আজকে যদি আমার বংশ থাকতো, আজকে যদি আমার বংশ পরিচয় আপনার সামনে আসতো, আপনি কিন্তু এত বড় কাজ আমার সাথে করতে পারতেন না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আজকে তুমি তো তোমার স্বামী দ্বারা এত নির্যাতিত হও নাই, তুমি তোমার স্বামীর কথা কেন শোনো না? ও পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, তোমাদের গায়ে যদি কেউ আঘাত করে, তোমার বংশের লোক লাঠি নিয়ে দাঁড়ায়, কিন্তু রাসূলের চরিত্র নিয়ে আজকে টানা হেঁচড়া করতেছে, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। এ বন্ধু, মা বাবা থাকলে সন্তানের জন্য দৌড়ায়, তোমার কি একটাবার মন বলে না যে দিনের জন্য জীবনকে কুরবান করে দিতে হবে? মা বাবার সাথে যেমন সুসম্পর্ক, রাসূলের দিন শিক্ষার জন্য তেমন কষ্ট করতে হবে। কথায় কথা মনে পড়ে যায়, বাজান একটু স্টেজের দিকে তাকাও, এ দেখো বক্তা তোমাদের সামনে কত সুন্দর কথা বলতেছে। আমি কিন্তু তোমাদের মতো বড় লোকের সন্তান নই, আমি তোমাদের মতো একজন দরিদ্র, একজন কামলার সন্তান।